সবচেয়ে বড় দাবানল। ইসরায়েলের জেরুজালেম যেন এখন ছাই আর ধোঁয়ার রাজ্য। এরই মধ্যে ইসরায়েলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ইসরায়েল যেন গাজার উপর চালানো নির্বিচার অত্যাচারেরই সাজা পাচ্ছে। তীব্র গরম আর প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতঃপর আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করলাম। কাউকে প্রেরণ করলাম প্রস্তর বৃষ্টি, কাউকে আঘাত করলাম বিকট শব্দে, কাউকে ধসিয়ে দিলাম ভূমিতে, আবার কাউকে ডুবিয়ে মারলাম। ইসরায়েলের আকাশ জুড়ে এখন শুধুই ধোঁয়া আর আগুন। দাবানল যেন গ্রাস করে নিচ্ছে পাহাড় বন আর ঘরবাড়ি। এই দাবানল কি নিছকই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এ এক আল্লাহর প্রতিশোধ? যে হাতগুলো পবিত্র ভূমিকে রক্তে রাঙিয়েছে, সেই ভূমিতেই এখন আগুন লেগেছে চারদিকে। এভাবেই তোমার প্রতিপালকের শাস্তি হয় যখন সে জালিম জনপদ সমূহকে পাকড়াও করে। নিশ্চয়ই তার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠোর। ইসরায়েল এখন আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিস, প্রযুক্তি, কূটনীতি সব যেন ব্যর্থ। আজ যারা ফিলিস্তিনের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়, যারা শিশুদের হত্যা করে, হাসপাতালেও ক্ষেপণাস্ত্র চালায়, এখন তারা কাদের উপর ক্ষেপণাস্ত্র চালাবে আর কাদের উপরই বা হামলা করবে? তারা কি ভাবে না সমস্ত কিছুর উপরে একজন রয়েছেন? তারাও পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন। ইতিহাস সাক্ষী রয়েছে, একটি জাতি যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন নানা উপায়ে। অতঃপর আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করলাম। কাউকে প্রেরণ করলাম প্রস্তর বৃষ্টি, কাউকে আঘাত করলাম বিকট শব্দে, কাউকে ধসিয়ে দিলাম ভূমিতে, আবার কাউকে ডুবিয়ে মারলাম। এই দাবানল হয়তো এক সতর্কবার্তা যে পৃথিবীর বুকে জুলুম চলবে না অনন্তকাল। যেখানে মানুষ বিচার করে না, সেখানে আল্লাহর বিচার আসে নিঃশব্দে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আর জালিমরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কোথায়। এই আগুন হয়তো সেই হিসাবের শুরু, যেখানে কোনো বাহিনী নয়, আল্লাহর আদেশ কার্যকর হয়।